একদম অল্প তেল মশলায় কাঁচা কলা আলু দিয়ে রুই মাছের এই পাতলা ঝোল যদি গরম ভাতের সঙ্গে, তাহলে সাথে আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। মাছের এই ঝোলটা খেতে এতটা টেস্টি হয়, বাড়িতে মাছ আসলে মনে হবে যে এইভাবে বানিয়ে নিই। আর আমার কাছে মনে হয় এই রান্নাটা একদম ঝামেলাবিহীন একটা রান্না। তো এর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা রুই মাছগুলোকে এক এক করে ছিঁড়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে একদম খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। এবার ওই তেলে দিয়ে দিলাম অল্প করে কয়েকটা মেথি দানা। মেথি দানা ভাজা হয়ে যখন একটু কালো কালো হয়ে আসবে, তখনই দিয়ে দেবো লম্বা করে কেটে নেওয়া আলু আর কাঁচকলা। এবারে তেলে আলু আর কাঁচকলা কিছুক্ষণ ভেজে নেব। আর প্রথমের দিকে কোনো রকম মশলা কিন্তু দেবো না। আলু কাঁচকলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম লো আছে। তাতে কিন্তু আলু আর কাঁচকলা ভাজাও হয়ে যাবে আর একটু নরমও হয়ে যাবে। এরপর ঢাকনাটা খুলে আরও উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দেবো শুকনো মশলা। তার মধ্যে থাকছে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প করে একটু আদা বাটা। অল্প জল দিয়ে দিলাম যাতে করে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এবারে সবজিটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই রান্নায় এর থেকে আর কিন্তু বেশি কোনো মশলা যাবে না, এই মশলাগুলো দিয়ে রান্নাটা হয়ে যাবে। আর মাত্র এই কয়েকটা মশলায় এই রান্নাটা খেতে এতটা টেস্টি হয়, আমার তো মনে হয় বারবার এইভাবে রান্না করি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখনো কিন্তু পুরোটা জল টেনে নেয়নি। তো এর মধ্যেই গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 3 মিনিটের জন্য। এর মধ্যেই কিন্তু আলু আর কাঁচকলা একদম সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকনাটা খুলে সবজিটাকে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আর এখন দেখতেই পাচ্ছ সবজি কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আলু আর কাঁচকলা একদমই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ঝোলের জন্য জল। এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। আমি কিন্তু এই মাছের ঝোলটাকে একটু পাতলা রাখছি। আর এই মাছের ঝোলটা পাতলা খেতে এতটা টেস্টি লাগে, মনে হবে যেন খেয়ে থাকি। তো এই যে ঝোল দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার অপেক্ষা করব মাছের ঝোলটাকে খুব ভালো মতো ফুটে আসা অবধি। মাছ দেওয়ার পরে প্রায় 5 মিনিট সময় নিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ ভালো করে ফুটে নিলে মাছের পুরো ফ্লেভারটা কিন্তু ঝোলের মধ্যে চলে আসবে, তখন ঝোলটা খেতে ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি মাছটা দিয়ে মাছের ঝোলটাকে খুব ভালো করে 5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, মাছের ঝোলটাকে কিন্তু আমি পাতলা রেখেছি। আর এই মাছের ঝোলটা খেতে হয় একদম অসাধারণ। যাই হোক, এই ছিল আজকের আমার ছোট্ট একটা রেসিপি। তোমাদেরকে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার পেজটিকে ফলো করে দেবে। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।